সাবধানে তুলতে আসতে পারি। কেন, কি আছে? এর ভিতরে আবার অন্য ফসল দেওয়া আছে। কি ফসল দিছে? সে ফসল আছে ওই বরবটি সিম, ও, ওই লাগানোর ভিতরে ওই সে চারা রাখি রাখি সাবধানে ওই মারতে হচ্ছে। যে তেল খেলে হবে না কোনো ভুল, তার নাম হলো এই সূর্যমুখী ফুল। আপনারা যদি ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার হাত থেকে বাঁচতে চান তাহলে এই সূর্যমুখী ফুলের তেল খান। আপনারা তো বাজার থেকে সস্তা জিনিস খোঁজেন, সোয়াবিন তেল কেনেন। আসলে সোয়াবিন তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এজন্য আপনাদেরকে বলবো এই সূর্যমুখী ফুলের তেল খাবেন, শরীরটা অনেক ভালো থাকবে, মনটাও অনেক ভালো থাকবে আপনাদের। ভাই কি উঠাচ্ছেন ভাই? পেঁয়াজের ফুল। এ কি বীজ হয়ে গেছে নাকি এখন? হ্যাঁ এটা শুকায় গেছে দেখছি একেবারে। হ্যাঁ, শুকায় গেছে। তো কতদিন লাগলো আপনার পরিপুক্ত হতে? 4.5 মাস মতো। কিরকম টাকা লাভ হবে ভাই এতে আপনার? এখন বীজ না ঝাড়ার পরে বলতে পারবো, এর আগে বলতে পারবো না আর কি। আমি 2 বছর যাবত ওল চাষ করেছি বস্তার ভিতরে, দেখেন এর কোনো মাথাও নেই, মানে গাছ নেই। তা আজকে আপনাদের কাটি দেখাবো। সব জৈব সার, সব জৈব সার। ভাই বিশাল বড় হয়েছে মনে হচ্ছিস? বিশাল বড় ওল হয়েছে। ওরে বাবা রে, এটা দারুণ বড় হয়েছে। দারুন মানে এ তো বস্তার ভিতরে জায়গা নিতে পারিনি ভাই, নাহলে আরো বড় হইতো ভাই। বস্তা ছোট তো, আর ওল হয়ে গেছে বড়। ওরে বাবা রে, এটা বিশাল বড় হয়েছে। বিশাল বড় মানে ভাই উঁচু করেছেন তো আনুমানিক কয় কেজি হতে পারে? ভাই এ মানে 14-15 কেজি বলতে পারে। খালি পায়ে মাটির রাস্তায় হাঁটতে কতই না ভালো লাগে। আমার উপরে দেখতে পাচ্ছেন একটি বটগাছ। এই বটগাছের ছায়ায় যদি আপনি বসেন তাহলে আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে। তাছাড়া দেখেন মাটির একটি রাস্তা, খালি পায়ে হাঁটতেছি, আমার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন সরষা শ্যামল সবুজ সেই ধান গাছ। আসলে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য আপনি যদি উপভোগ করতে না পারেন তাহলে কিন্তু আপনি অনেক মিস করবেন। আজই চলে আসুন এই গ্রাম বাংলাতে। গরু গোশ খাবে তার জন্য দিলাম, আরো পাবে খাসির গোশ খাবে তার জন্য এই দিলাম, খাসির গোশের জন্য দিলাম, এই যে আরো এক ডোজ দিলাম। এখনো পাবেন এর সাথে বোনাস, দললে বাদ সাথে অফারে মাল বাড়ায় বাড়ায় পেয়ে যাবেন, সরাসরি মাছ পেয়ে যাবেন ডাইরেক্ট অফার। এই দিলাম আরো একটা দেবো, এখানে ইলিশ মাছ খাবে তার জন্য, এই ইলিশ মাছের জন্য দিলাম। রুই মাছ খাবে তার জন্য দেবো আরো একটা, এই দিলাম রুই মাছের জন্য দিলাম। পেশি মাছ খাবে তার জন্য দেবো এখন এর সাথে বোনাস, এই দিলাম পেশি মাছের জন্য দিলাম আরো এক ডোজ দিলাম। এখনো পাবেন এর সাথে বোনাস, দললে বাদ সাথে অফারে মাল। দাদির জন্য একটা বয়স্ক ভাতা দিলাম, নানির জন্য একটা বিধবা ভাতা পাবে, এই যে দিলাম। এখনো পাবে এখানে ভাবির জন্য মাতৃকালীন ভাতা, এই যে দিলাম আরো এক ডোজ দিলাম। ভাড়ায় পেয়ে যাবেন শুধু অফারে মাল, ডাইরেক্ট অফার শুধু বাম্পার অফার পাবেন। এই জিরাগুলো সবই পাবেন ইনশাল্লাহ, ভাড়ায় পাবেন শুধু অফার মাল, ডাইরেক্ট অফার শুধু বাম্পার অফার, ভাড়ায় ভাড়ায় পেয়ে যাবেন। এই সবগুলো 100 টাকায় পেয়ে যাবেন, দোকান ছাড়া মাল বেশি পাবেন ইনশাল্লাহ। বোনাসের মাল বেশি, গ্রামীণের বোনাস, বাংলা লিঙ্গের বোনাস, এয়ারটেলের বোনাস, SMS বোনাস পাবেন, রিচার্জ অফার পেয়ে যাবেন, ইউটিউব চালাবেন, ফেসবুক চালাবেন। প্রত্যেক বছর পেঁয়াজ লাগাই লস করতেছি, কিন্তু এ বছর একটা লাভ করে ফেলাইছি। বীজও বানাইছি, আবার এই যে পেঁয়াজ হয়েছে, এই এবছর খুব লাভ করে ফেলাইছি। কারণ কি বীজ তৈরি করি, বীজ বেচতেছি, ডবল দাম পাচ্ছি ভালো, আবার পেঁয়াজও বিক্রি করি, দাম পাবো ভালো। কিন্তু কি দেওয়া না হাটে বাজারে এখন তো যা বলছি না, আমরা 30 টাকা 25 টাকা করে বিক্রি হচ্ছে। তবে এবার আমি 2 দিতে লাভ করেছি। কাকা এ কি করতেছেন কাকা? গরুদের বান পাট কাঠ দিয়ে বান দিতেছেন, তা পাট কাঠে কি টেকবেন, নষ্ট হয়ে যাবেন না? আমি তো প্রতি বছর দিয়ে দিই, তা তো অসুবিধাই না। 1,000 টাকা খরচ করে নেট কেনার দরকার আছে আমার। পাটকারি বানারও টেকস হয় ভালো, নেটের বান হয় ঢল। কাকা এ তাল গাছে পলিথিন বেঁধেছেন, কারণটা কি কাকা? তাল গাছ আমার পাশে বুটটা খেতে আছে না, হ্যাঁ। বুটটা খেতে ওসব বুটটা খেয়ে যায় কাঠ বেড়ালিতি। আর তাই এই পাশে ওরা ওই তাল গাছে এসে ওঠে, তাই ওই পলিথিন বান্ধি সেই তাল গাছে, এটা আর উঠতে পারে না। এই বিষয়ে আমার খুব উপকার হয়। আর একটা বিষয়, এই যে গাছ তাল গাছ কাটে না, তাল গাছ কাটে খান্দি বেরি, ওই গাছ কাটলি তখন ওই ওরা আর ওই নষ্ট করতে পারে না, ওই রস খাতে পারে না বা খান্দি নষ্ট হয় না, অতি উপকার হয় খুব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাল গাছে পলিথিন বাঁধা হয়েছে। আসলে এই পলিথিনটা কেন বাঁধা হয়েছে? ওই যে পাশে দেখেন ভুট্টা ক্ষেত, এই ভুট্টা ক্ষেতে কাঠবিড়ালি এসে কিন্তু এই ভুট্টাগুলো খেয়ে যায়। যখনই কাঠবিড়ালিগুলো তাড়া দেওয়া হয় তখন এই কাঠবিড়ালি কিন্তু এই তাল গাছে আশ্রয় নেয়। তাই কৃষক এবার বুদ্ধি করে এই পলিথিন বেঁধে দিয়েছে, যাতে কাঠবিড়ালি আর উপরে না উঠতে পারে, তার ভুট্টাগুলো সুরক্ষিত থাকে। তাছাড়া আরও একটা উপকার হয়, কাঠবিড়ালি কিন্তু অনেক সময় ওই যে মুচা আছে না, যেটাতে রস হয়, ওটাতে কিন্তু অনেক ক্ষতি করে, বা বিভিন্ন ইঁদুর বা সাপ পোকা ওঠে। তাই এই পলিথিন বেঁধে দিলে এখানে আর কোনো কিছু উঠতে পারবে না, মুচাও ভালো থাকবে, ওদিক থেকে আপনার ভুট্টার ক্ষেতের যে ক্ষতি করে সেটাও কিন্তু সুরক্ষিত হবে।